আসসালামু আলাইকুম। মালদ্বীপ ভ্রমণ শেষ করে আমরা এখন যাচ্ছি শ্রীলঙ্কার কলম্বোতে। সেখানে ট্রানজিট হিসেবে একদিন থেকে তারপর বাংলাদেশে ফিরব। আমরা মালদ্বীপে ছিলাম প্রায় 4 দিনের মতো, আর এখন আমরা শ্রীলঙ্কায় যাচ্ছি। তো আমাদের বিমান চলা শুরু করেছে আর আমরা এখন আছি মালদ্বীপ এয়ারপোর্টে। আর ওই যে ব্রিজ দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা হচ্ছে সিনে মালে ব্রিজ। এটা মালদ্বীপের একমাত্র ব্রিজ যেটা মালে সিটি, এয়ারপোর্ট আর হুলহু মালে আইল্যান্ড এই তিনটাকে একসাথে কানেক্ট করেছে। যেহেতু মালে সিটি মালদ্বীপের রাজধানী, আর রাজধানীতেই তো সাধারণত এয়ারপোর্ট থাকে। তো মালে সিটিটা এত ছোট দ্বীপের একটা ছোট দ্বীপের মধ্যে অবস্থিত যে পাশে একটা আর্টিফিশিয়াল আইল্যান্ড তৈরি করে এয়ারপোর্ট তৈরি করা হয়েছে। কারণ মালে সিটি এত ছোট যে এটার ভিতরে তো এয়ারপোর্ট তৈরি করা যাবে না, তাহলে তো বাকি বিল্ডিং টিল্ডিং কিছুই আর তৈরি করা যাবে না। এই কারণে পাশে একটা আর্টিফিশিয়াল আইল্যান্ড তৈরি করা হয়েছে। এবং এটার মধ্যে আগে ফেরি দিয়ে যাতায়াত করা হতো, আর এখন এই ব্রিজটা হওয়াতে অনেক সুবিধা হয়েছে। ব্রিজ দিয়েই এখন যাতায়াত করা যায়। আর তার পাশে আছে হুলহু মালে সিটি। এই হুলহু মালে সিটির পাশ দিয়ে অনেক সুন্দর বিচ দেখা যায়। তো এই যে এখন এয়ারপোর্ট থেকে বিমানটা যে উপরে উঠে গেল। বিমানটা যেদিকে যাচ্ছে তার পাশেই এই যে আমরা একটু পরে উঠেই হুলহু মালে দেখতে পাবো, হুলহু মালে সিটি, যে সিটিতে আমরা প্রায় 2 দিন ছিলাম। ওয়াও, অনেক সুন্দর লাগছে। উপর থেকে কি সুন্দর লাগছে সিটিটাকে দেখতে। পুরো আর্টিফিশিয়াল একটা আইল্যান্ডের উপরে এত সুন্দর একটা সিটি। এটা হচ্ছে হুলহু মালে। সেকেন্ড ফেজ দেখো দেখো, এই যে হুলহু মালে সেকেন্ড ফেজ। ওয়াও, আর এটা যে সুন্দর রিসোর্টটা দেখছিস রিসোর্ট? এটা দেখে না মনে হচ্ছে কেউ গ্রাফিক দিয়ে বানানো। ওয়াও, সুন্দর। মোবাইলে আসলে অত সুন্দর দেখা যাচ্ছে না, কিন্তু বাস্তবে সিনারিটা অনেক সুন্দর ছিল, এই কারণে তোলার চেষ্টা করেছি। কিন্তু দেখলাম মোবাইলে একটু ঘোলা ঘোলা আসছে। যদিও আমরা এখন মেঘের উপরে উঠেছি, কিন্তু তারপরেও এই আইল্যান্ডগুলো দেখা যাচ্ছে। যেখানে যেখানে আইল্যান্ড আছে একটু দেখা যাচ্ছে, এবং স্পিড বোট যেখানে চলছে, স্পিড বোটগুলোর গতিও বোঝা যাচ্ছে। তো এই তো এগুলো দেখতে দেখতেই আমরা সামনে চলে যাচ্ছি। আমাদের মালদ্বীপ থেকে কলম্বো যেতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগবে। মাঝখানে ছোট্ট যে কালো কালো অংশ দেখা যাচ্ছে ওটা হচ্ছে মূল আইল্যান্ড, মূল ভূখণ্ড। আর তারপরে ছোট ছোট যে জিনিসগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে পানির উপরে তৈরি রিসোর্ট, যেখানে খুব সুন্দর মেঘ দেখা যাচ্ছে। আমি আসলে জানালার এমন পাশে বসেছি যে সেখান থেকে লাইট রিফ্লেক্টের কারণে ভালো ছবি তোলা যাচ্ছে না। তারপরেও যতটুকু দেখা যাচ্ছে আমি চেষ্টা করেছি উপর থেকে ততটুকু তুলতে। কারণ আমার এমনি আকাশের ছবি, সমুদ্রের ছবি, এগুলো ছবি তুলতে আমার অনেক ভালো লাগে। যেহেতু অল্প টাইমের জার্নি, এই কারণে ভারী কোনো খাবার দেয়নি এরা। এই যে একটা চিকেন রোল দিয়েছিল আর অ্যাপেল জুস দিয়েছে। তারপর যদি কেউ খেতে চায় তাহলে চা কফি এগুলোর ব্যবস্থা ছিল। তো আমি শুধু অ্যাপেল জুস আর একটা চিকেন রোল নিয়েছি। খাবারটা অনেক টেস্টি ছিল। নিচে কলম্বো সিটির কিছু অংশ দেখা যাচ্ছে। আমরা এয়ারপোর্টের খুব কাছাকাছি চলে এসেছি।
ওই শহরটা দিয়ে যাবো, বুঝছো? মনে হয় ওই যে ওদিক দিয়ে যাবো, বুঝছো? হ্যাঁ, এখানে শুধু অনেক বড় পানি, দিকে নামবো আর ও যে আমরা নামবো না নিবে ওইখানে, বুঝছো? ওদিক দিয়ে। এই যে এই রোড দিয়ে নিয়ে নিবে, বুঝছো? এয়ারপোর্ট থেকে এই রোড দিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, আমি দেখছি তো নিচে। হ্যাঁ, থামিয়ে দিবে, স্পিড কমায়। এক ঘন্টা দেখা হয়েছে আর 2টা বাকি। দেখে দেবো একটা। Welcome to Sri Lanka, ladies and gentlemen. We have arrived at Mandana International Airport, Colombo. The local time is mobile phones will now be switched on. 30 Please remain degrees seated Celsius. until the seatbelt sign has been switched off. 30 ডিগ্রি Please be careful টেম্পারেচার। when opening overhead compartments as items inside may fall out. May we also remind you to kindly take all your belongings too when you leave the aircraft. Should you need any assistance at the terminal, please proceed to the transfer desk. We invite you to log on to srilankan.com for the latest discounts and special offers on travel and holidays with Sri Lankan Airlines. It has been a pleasure looking after you and we hope to see you again soon. Thank you for flying Sri Lankan Airlines, a member of the One World Alliance, and our codeshare partners, Malaysian Airlines, Etihad Airways and Qatar Airways. Are you one? আমরা একটা জিনিস দেখবো কলম্বো বিমানবন্দর থেকে আমাদের হোটেলে যেতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগেছিল। মানে যে সময়ে আমরা মালদ্বীপ থেকে শ্রীলঙ্কার কলম্বোতে এসেছি বিমানে করে, আমাদের গাড়িতে সেই একই সময় লেগেছে আমাদের এয়ারপোর্ট থেকে হোটেলে যেতে। দিনের বেলা ছিল, এই কারণে একটু মানে মাঝে মাঝে জ্যাম ছিল। শহরে ঢোকার আগের থেকেই তো একটু করে জ্যাম শুরু হয়েছে, কিন্তু এয়ারপোর্ট থেকে পুরো জায়গাটা যেটা সমুদ্রের পাশ দিয়ে আসছে এটা পুরাটাই ফাঁকা ছিল এবং অনেক সুন্দর দেশ। আমরা যখন গিয়েছিলাম তখন তো শ্রীলঙ্কার অবস্থা খুব খারাপ ছিল, এদের অর্থনীতি খুবই খারাপ ছিল, দেশটা ভালো চলছিল না, অশান্তি চলছিল দেশের মধ্যে। কিন্তু আমরা কলম্বো সিটি ঘুরে আমরা তেমন কিছু দেখিনি যে এরা যে গরিব বা এদের টাকা পয়সা নেই এরকম কিছু মনে হয় নাই, কারণ এদের বড় বড় বিল্ডিং এবং অনেক সুন্দর সুন্দর বিল্ডিং দেখেছি। তবে শ্রীলঙ্কাতে খাওয়া দাওয়া নিয়ে একটু কষ্ট হয়েছে। মালদ্বীপে যেমন মুসলিম কান্ট্রি আর সেখানে বাঙালি হোটেল ছিল, আমরা বাঙালি হোটেলে একদম 3 বেলা খাবার খেয়েছি, 2 বেলা খাবার খেয়েছি, ব্রেকফাস্ট তো হোটেল থেকেই দেয়, তো সেখানে কোনো কষ্ট হয়নি। কিন্তু শ্রীলঙ্কাতে এসে আমরা শুধু বার্গার কিংয়ে খেতে পারছিলাম, কিন্তু বাকি অন্য আর কোথাও কোনো রেস্টুরেন্টে খাবার খেতে পারিনি। যে কোনো রেস্টুরেন্টে গিয়ে জিজ্ঞাসা করলে যদি আমি বলি যে ফ্রাইড রাইস খাবো, তো সেটাও বলছে যে সেটা হালাল হবে না, কারণ ফ্রাইড রাইসের ভিতরে যে তেলটা দিয়ে ওরা তৈরি করে সে তেলটাও হালাল না। তো যাই হোক, একদিন ছিলাম, এই কারণে খুব একটা বেশি কষ্ট হয়নি। আমি যদিও যে কোনো দেশে গেলেই
সাথে করে আমি বিস্কিট, তারপরে হচ্ছে ওয়ান টাইমের যে কাপ নুডলসগুলো থাকে, মানে কাপ নুডলস, বিস্কিট, চানাচুর, এগুলো একদম ব্যাগ ভর্তি করে নিয়ে যাই, যে আমি যে কয়দিন থাকবো সেই কয়দিন খাবার খাওয়ার পাশাপাশি যেন এই খাবারগুলো খেতে পারি। তো সেটা কিছু আমি রেখে দিয়েছিলাম, যে ওই দেশে যাব, ওই দেশের খাবার দাবার কেমন হবে সেটা তো জানি না, এই কারণে কিছু এক্সট্রা নিয়ে রাখি। তো যা এনেছিলাম সেটা একটু কাজে লেগেছে। যদিও আমরা বার্গার কিং থেকে আর হচ্ছে KFC-তে আমরা চিকেন এগুলো খেয়েছিলাম, কিন্তু মানে বাকি কোনো রেস্টুরেন্টে আর খাবার খেতে পারিনি। এই যে রাস্তা দিয়ে আসলাম, এই রাস্তাটা অনেক সুন্দর ছিল, কোনো জ্যাম ছিল না, আর রাস্তার দুই পাশে প্রচুর গাছপালা ছিল। আর ওই যে কলম্বো সিটি দেখা যাচ্ছে, কারণ একটা টাওয়ার দেখতে পাচ্ছি, তো ওই টাওয়ারটাই হচ্ছে কলম্বো সিটির মধ্যে অবস্থিত। তো আমরা সিটির সাথে অনেক কাছাকাছি চলে আসছি। না, খেতে খেতে আমার জায়গা নেই। আমার কাটাগুলো কি? জানি না। বাবা কি সুন্দর লাগছে না আজকে? হ্যাঁ, কি দেখো ইমো, আমাদের ভিউটা তো অনেক সুন্দর। দেখি ইমো, দেখি দেখি দেখি। ও শানিলা, এইগুলো কাটা না, হ্যাঁ, এগুলো হচ্ছে রাতের বেলা লাইট জ্বলবে, লাইটিং হবে। কিভাবে বুঝলাম? এই যে লাইট দেওয়া রেডিয়ামের মতো, তুমি বুঝতে পারছো না? তুমি দেখো রাতের বেলা লাইট জ্বলবে। ঠিক আছে। তো যাই মা, কার্পেটটা অনেক সুন্দর, বাইরের কার্পেটের ডিজাইনটা আরো সুন্দর। এমন দেখি, একটা ফ্লু এসে
হোটেলগুলোর মধ্যে একটা। এরকম হুম, তুমি দেখো না আমাদের হোটেলটা কত সুন্দর। ক্রিসমাস কিংসবারি, এটা কি কলেজ? হুম, কলেজ কিংসবারি জানি না, বাট এই স্কোয়ারটা অনেক সুন্দর, তাই না? হুম, বাংলাদেশ থেকে কি এরকম সব মানুষ এসে কাজ করার জন্য? না অনেক খারাপ অবস্থা। ওটা আমি বলিনি, না মালদ্বীপ ফেমাস অনেক উন্নত, ওখানে কাজের প্রচুর সুযোগ আছে। কিরকম? এটা কোথায় মা? টেম্পোরি? হুম, মেবি। মা দেখো এটা আরেকটা বেবি। হ্যাঁ, চলো আমাদের সিটিটার প্রথম হচ্ছে টেম্পল ভিজিট।